বেড়ে গেছে, বেড়ে গেছে, বেড়ে গেছে। লাগিয়ে এলো না।
নাই আচ্ছা আমি চলে যাই লাগবে না ঠিক আছে না হ্যালো আচ্ছা আপনার ওখান থেকে এখানে কোথায় রওনা হন তারেক রহমান তারপর 5টায় আনুমানিক প্রায় আধা ঘন্টার বেশি সময় কিন্তু অবস্থান করেন তারেক রহমান এবং কিছুক্ষণ আগে কিন্তু সাক্ষাৎ পেয়েছে দশ মিনিট লাগবে বড় দোকানের পিছনে যান ভাই চাপাও আমি কি উঠতে চলে আসছি আপনি অনেক সময় আসছেন আপনিই টাকা ভাই বুক করে ভাই না ভাই আমি চিনি তো মানে আমার মামুনের দেখা যাবে দেখি বড় ভাই ছোট দিতে হবে দাঁড়া করো না হলে ভাইয়ের মধ্যে পাচ্ছি না চলে যান কি করা হয়েছে
আজকের ভাই জানাই কথা বল। আজকের ভাই কি কথা হয়েছে, কি বার্তা দিয়েছে? হ্যাঁ বল। দেরি করি। আরে বসলো কেন? ভাই ভাই এটা ভাই 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 সরি ভাই বলবো না এখান থেকে পাবো আপনি আসতেছে ভাই ভাই আর একটু দিচ্ছেন ভাই আপনি দেওয়াল তো আর আমরা যাবো আক্তার ভাই। আক্তার ভাই কি কথা হয়েছে এবং রাজনীতি কি বার্তা সামনে পাচ্ছেন এটা দিয়ে? ও ভাই আপনার চুলটা বোকা সোকা ভালো তো মানছে না ভাই, একটা কথা না ভাই, আপনি আস্তে কথা বলুন, সব আমরা শুনে নেবেন। আপনার অভিযান না ওই টাকা পায় না ভাই তুমি কে গাছ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃত্ব নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় আজ এসেছিলেন। সৌজন্য সাক্ষাতে আজ জনাব তারেক রহমান এবং এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তারা একত্রে বসেছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও নির্বাচনের ফলাফল নিয়ে কয়েকটি আসনে আমাদের প্রশ্ন রয়েছে, তথাপিও জনাব তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে জনাব নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কিভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও কিন্তু আমাদের বিষয়গুলো আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কিভাবে সহায় করা যায় এবং বিচারের যে প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আজকে জনাব তারেক রহমান এবং জনাব নাহিদ ইসলাম বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে, রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে, রাজনৈতিক বক্তব্য আলাদা হবে, কিন্তু দেশের প্রশ্নে সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবো। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিক্ষেত্র, শিক্ষা, শিল্প, বাণিজ্য এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোতে আমরা কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনের দিকে অগ্রসর করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে। এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এছাড়াও 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, সেই সব বীর শহীদান এবং সেই সব আমাদের যারা বীর গাজীরা আছেন, তাদের যথোপযুক্ত তাদের পুনর্বাসনের পরিবার এবং তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। 24-এর অভ্যুত্থানের বিষয়ে আমরা জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে। এর বাইরে গিয়েও আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ফুলের তোড়া দিয়ে জনাব তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তিনি স্বাগত জানিয়েছেন। আমাদের যে প্রতীক শাপলা কলি, সেই শাপলা কলি প্রতীকের একটি প্রতিচ্ছবি, একটি কাঠামো তিনি জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন এবং অনুষ্ঠানের সময়টাতে একজন শহীদের হাতে লেখা চিঠি, সেই চিঠিও তিনি জনাব তারেক রহমানের কাছে
উপহার হিসেবে হস্তান্তর করেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যতা সাক্ষাৎ, সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, এই সাক্ষাৎকারে এর সম্পর্কের বড় বড় আপনাদের মাঝে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। এটা আগে থেকে 5ই আগস্টের ছিল, একসাথে ছিলেন আপনারা, কিন্তু ধীরে ধীরে এটা তেজন তেজন দূরে চলে গেছে। সম্পর্কের বড় কতটা গড়লো আজকে এই এরপর? আমরা এই বাংলাদেশের রাজনীতি, যে কোনো রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পক্ষে, যারা ফেসিবাদের বিপক্ষে, যারা বাংলাদেশকে নতুন করে গড়তে চায়, সেই রাজনৈতিক দলগুলো আমাদের মতভিন্নতা থাকতে পারে, পলিসির ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা যাতে একত্রে বসতে পারি, সংলাপের মধ্য দিয়ে যাতে আমরা সমাধানে পৌঁছাতে পারি, সে ব্যাপারে সামনে আহ্বান জানিয়েছেন। এবং বিএনপির তরফ থেকে যারা নেতৃবৃন্দরা এসেছিলেন, তাদের সাথে আমাদের সংলাপের মধ্য দিয়েই সমস্যার সমাধানের বিষয়ে তারাও জোর আরোপ করেছেন। এবং আমরা আশাবাদী যে আজকের যে বৈঠক, আজকের যে সৌজন্য সাক্ষাৎ, এই সৌজন্যতার মধ্য দিয়েই, সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে সংকটকে আমরা সমাধানের দিকে অগ্রসর করতে পারবো বলে আশা করি। মন্ত্রিসভা যোগদানের কোনো অফার এসছে? ভাইয়া, মন্ত্রিসভা যোগদানের কোনো বিষয় এসছে কিনা? হবে সেখানে এনসিপির অন্তর্ভুক্তি নিয়ে কোনো কথা হয়েছে আমরা বসে বলেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আসলে নির্বাচন পরবর্তী আজকে সৌজন্য সাক্ষাতে আমরা বসেছিলাম। পলিটিক্যাল যে বিভিন্ন বিষয়বস্তুগুলো থাকে, সেরকম কোনো বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি, বরং নির্বাচন হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে যারা জয়ী দল আছেন এবং যারা বিরোধী দল হিসেবে যারা ফাংশন করবেন, তাদের মধ্যকার একটা সম্পর্কের সূচনা হিসেবে